কুমোরটুলির ইতিহাস জানা যায় 1757 সালের পলাশী যুদ্ধের পর, যখন ব্রিটিশরা বিভিন্ন পেশার মানুষদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে। সেই অনুযায়ী কুমোরদের জন্য কুমোরটুলি গঠিত হয়। প্রথম দিকে তারা মাটির বাসনপত্র তৈরি করলেও কলকাতার বাবুদের দুর্গাপুজোর প্রতিমা তৈরির চাহিদা বাড়ার সাথে সাথে এটি প্রতিমা তৈরির মূল কেন্দ্রে পরিণত হয় এবং এই সম্প্রদায়ের অনেক শিল্পী এখানে এসে বসবাস শুরু করেন। কুমোরটুলির শিল্পীরা মূলত হুগলির সপ্তগ্রাম থেকে আসা আদি কুম্ভকার সম্প্রদায় থেকে আগত। গঙ্গা ও সরস্বতী নদী মজে যাওয়ায় তারা গঙ্গার কাছাকাছি অঞ্চলে চলে আসে। ওয়েলকাম টু এক্সপ্লোরার সিদ্ধার্থ অ্যাট কুমারটুলি 2025। এই মেট্রো থেকে নামলাম, এবার কুমারটুলির দিকে যাব। আজকে রবিবার, আজকে কুমারটুলিতে একটু ভিড় হতে পারে। তো এখন মেট্রো থেকে নেমে আমি হেঁটে কুমারটুলির দিকে যাচ্ছি। আর অটোতে উঠলে পার হেড 30 টাকা করে বলেছিল। তো বললো সামনে, এখানে দোকানে এনে বললো সামনে বেশি দূর নয়, হেঁটেই যাওয়া যাবে। তো হেঁটেই যাচ্ছি, চলুন যাই দেখি। শোভাবাজার মেট্রো থেকে নেমে হেঁটে কিছুটা আসার পর এই মন্দিরটি পড়ে। এটি কালী মন্দির। এই মন্দির থেকে বাঁদিকে একটি রাস্তা ঢুকে গেছে। এই মন্দিরটি দুটো রোডের ঠিক মিডিলে রয়েছে। এই দেখুন মন্দিরের বিগ্রহ রয়েছে। এই যে রোডটা দেখছেন, এই মন্দিরের ঠিক উল্টো দিকে এই রোডটা। এই দেখুন, এই যে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দির তার ঠিক উল্টো দিকে এই যে রোডটা চলে গেছে, এটা সোজা কুমারটুলি দিয়ে গেছে। এই রোডটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলে কুমারটুলি পড়বে। এই রোডের সাইডে দেখুন একটি গণেশ মন্দির রয়েছে। এবং বাঁদিকে একটি গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু রয়েছে। এসে গেছি কুমারটুলি, শুরু হয়ে গেছে কুমারটুলি রোড। কাজ শুরু চলছে এখন। এই যে দেখুন, এখানে বিভিন্ন আর্টিস্ট রয়েছে। প্রত্যেকটা আর্টিস্টের মূর্তির ধরন, ঠাকুরের ধরন বিভিন্ন রকম। এটা একটা আর্টিস্টের তার ঠাকুর বানানোর যে এরিয়া রয়েছে সেটা। এখন দুপুর 3টে বাজে, তো একটু রেস্ট নিচ্ছে সবাই। আজকে একটু গরমটাও আছে। এটা একটি ছোট্ট দুর্গা প্রতিমা। যাওয়ার পথে একটি কালী প্রতিমা দেখতে পেলাম, বেশ সুন্দর। এবং এর যে রূপটা, এবং কুমারটুলির কাছে এসে গেছি। আর একটু কিছুটা গেলেই বাঁ দিকে পড়বে। এই যে কুমারটুলির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন, এই যে বাঁ দিকে, এই যে সোজা আপনার কুমারটুলি। তো এবার ভিতরে যাব, চলুন একটু ভিতরে যাই। এখন বাজে দুপুর 2টো।
দাঁড়ান দেখাই আপনাদের। কুমারটুলি গলির মধ্যে ঢুকে গেছি। ঢুকেই ডান দিকে এই শপটা রয়েছে। এখনো জাস্ট মাটির কাজটাই হয়েছে। ভিতরে একটা দেখা যাচ্ছে প্রতিমা রেডি হয়ে গেছে। অনেক প্রতিমা তো ইন্ডিয়ার বাইরে যায়, সেগুলো এখন থেকে রেডি না করে দিলে সেগুলো যেতে তো সময় লাগবে, তাহলে হয়তো সে এই প্রতিমাটা হয়তো বাইরে যাবে, সেই জন্য রেডি হয়ে গেছে। আর যেগুলো লোকালি থাকে, লোকালি কাছাকাছি যাবে, সেগুলো এখনও সময় আছে বলে এখনও রেডি হয়নি। এখানে ছোট বিশ্বকর্মা ঠাকুরও দেখা যাচ্ছে। সামনে বিশ্বকর্মা পুজো আপনার এই সেপ্টেম্বর 7 তারিখে। এই একটি বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা রয়েছে। কিছু ছোট প্রতিমাও রয়েছে, 10 ফুট, 2 ফুট, 5 ফুট, 4 ফুট, সব রকমের প্রতিমা রয়েছে এখানে। এই কিছু সব রয়েছে এখানে। এখানে প্রতিমার সরঞ্জাম সব কিছুই পাওয়া যায়। ডান দিক বাঁ দিকে এই কুমারটুলি ভিতরে গলিতে যাওয়ার পথে পুজোর সামগ্রী সব কিছুই একটা সব রয়েছে। পুজোর যাবতীয় সামগ্রী এখান থেকে পাওয়া যায়। এই একটা স্টল। এখানে কিছু বাড়ির কিছু প্রতিমা ফ্রেম করে রাখা রয়েছে। সবটার নাম গীতাঞ্জলি। এগুলো বাড়ির জন্য, বাড়িতে সাজিয়ে রাখার জন্য, বাড়ির মন্দিরে, বাড়িতে পুজোর জন্য এগুলো। এই একটা শপ, পাশাপাশি দুটো শপ রয়েছে। এখানে কাজ চলছে। মায়ের প্রতিমা সাজানোর কাজ চলছে কুলোর মধ্যে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। মানে পুজোর সময় এই কুমারটুলিতে এলে মানে এত সুন্দর লাগে, যেন মা আসছে একটা মানে আবহাওয়া তৈরি হয়। মানে পুজোটা যে সামনেই পুজো রয়েছে সেটা আরও বেশি করে ফিল হয়। এই যে মায়ের প্রতিমার মুখটা বেশ সুন্দর। পরপর বিভিন্ন আর্টিস্টদের বিভিন্ন রকম সব রয়েছে। কেউ কোথায় মায়ের প্রতিমার কাজ করছে, কেউ বিভিন্ন রকমের কাজের সাথে সব যুক্ত রয়েছে, করছে। আর এখন দুপুর টাইমের জন্য অনেকে রেস্ট নিচ্ছে। কিছু কিছু শপে মানুষজন এখনও কাজ করে চলছে দুপুরে। আর বেশিরভাগ শপে দেখছি মানুষরা এখন রেস্ট করছে দুপুরে। কিছুটা রং করা শুরু হয়েছে, প্রাথমিক কাজ শুরু হয়েছে রঙের। আজ এখানে অনেকটাই ভিড়। আজকে রবিবার, তাই অনেক ছেলে মেয়েরা এসেছে এখানে। অনেকে ফটোশ্যুট করছে, অনেকেই ক্যামেরা নিয়ে এসেছে। এই একটা স্ট্যাচু, এটা ঠিক বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, প্রায় 25 থেকে 30 ফুটের এটা হবে।
এখানে কিছু ছোট ছাঁচের তৈরি কিছু প্রতিমা রয়েছে। এগুলো বাঁকুড়াতে গেলে দেখা যায়, পোড়ামাটির কৃষ্ণনগর এগুলোতে গেলে এগুলো দেখা যায়। কুমারটুলিতে এখন দুর্গা পুজোর জন্য দুর্গা ঠাকুরের কাজ জোর কদমে চলছে। এখন তো কিছু কিছু রং হয়েছে, প্রাইমারি রংটায়, বাকি সব মাটির কাজই হচ্ছে এখনো তো কিছু সময় আছে, এখনো 20 দিনের মতো সময় আছে। এই জন্য এখানে এখনো মাটির কাজই চলছে। কিছু কিছু জায়গায় রঙের কাজ চলছে, আর কিছু কিছু জায়গায় দু একটা জায়গাতে গেলাম কিছু কমপ্লিট হয়েছে। আজকে এখন দুপুর 3টে বাজে, আর আজকে রবিবার, ওই জন্য একটু ফাঁকা, অতটা ভিড়ভাড়টা নেই। এখানে কিছু কলেজের ছেলেমেয়েরা এসেছে যারা বিভিন্ন ছবি টবি তুলছে, কিন্তু ঘুরলাম, মোটামুটি ভালো লাগলো। আমি ভিডিও দেব, আপনারা দেখবেন। পুজোর আগে আরেকবার হয়তো আসবো, তখন প্রায় কমপ্লিট হয়ে যাবে, এখনও কমপ্লিট হয়নি। কিন্তু এখন যে মাটির কাজগুলো হচ্ছে, যারা করছে, এটাও দেখতে বেশ ভালোই লাগে, সেই জন্যই আসা। আমি আগেও অনেকবার এসেছি, আজকেও এলাম। চলুন এবার একটু ওদিকে যাই। এখানে মায়ের প্রতিমাতে কাপড় পরানো শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগছে। একটা স্টল দোকান রয়েছে, এখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। এই দেখুন, মানে এরা কীরকম মা দুর্গার মতো সেজে ফটোশ্যুট চলছে এখানে। এই দেখুন, এখানে একটা ছোট্ট বাচ্চার একটা স্ট্যাচু রয়েছে, ছোট, দেখে বোঝা যাবে না এটা যে সত্যিকারের রিয়েল শিশু না এটা মাটির তৈরি। কালী মায়ের একটা মূর্তি রয়েছে এখানে। এখানে বিশ্বকর্মার কিছু ঠাকুর রয়েছে, সামনে বিশ্বকর্মা পুজো। এই দেখুন একটা মায়ের মূর্তি, কত সুন্দর লাগছে। প্রাথমিক কালারটা শুরু হয়েছে। এগুলো 6 ফুট 5 ফুট 6 ফুটের হাইটের, মানে প্রাথমিক কালারটা পড়েছে। এ দেখুন কত সুন্দর লাগছে। এটাতে মাকে কাপড় পরানো হয়েছে, মায়ের চোখটাও আঁকা হয়ে গেছে। যেসব প্রতিমাগুলো একটু দূরে যাবে সেগুলো আগে রেডি হয়ে যাচ্ছে, আর যেগুলো এখনো রং শুরু হয়নি সেগুলো ওই কাছাকাছি নিশ্চয়ই কোথাও মণ্ডপে যাবে, সেই জন্য এখনো শুরু হয়নি। এই কুমোরটুলি কিভাবে আসবেন? এই কুমোরটুলি আসতে গেলে আপনাকে, যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে বাসে করে আপনাকে শোভাবাজার আসতে হবে। আর যদি মেট্রো করে আসেন হাওড়া থেকে বা ধর্মতলা থেকে মেট্রো করে শোভাবাজার মেট্রোতে নেমে কিছুটা হেঁটেই কুমারটুলি পড়বে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার আদি ঐতিহ্য হাতে টানা রিক্সো, এখনও কলকাতার ঐতিহ্যকে বহন করছে এরাই। আর কলকাতার ট্রাম তো রয়েছেই।
বেরিয়ে গেলাম কুমারটুলি থেকে। তো আজকে একটু গরম আছে, ভালোই লাগলো। মানে কুমারটুলিতে এলে কি হয় জানেন, মানে খুব ভালো লাগে। মানে এই যে মায়ের আগমন ঘটছে, পুজো পুজো আসছে, এটা আরও বেশি করে যেন মনে হয়। এবং মা যে নতুন রূপে আবার সেজে উঠছে, আবার নতুনভাবে তৈরি হচ্ছে, মা আসছে, এটা দেখলেও খুব ভালো লাগে। তো ভালো থাকবেন আপনারা। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করেন আমার ভালো লাগবে। চললাম, বাই বাই, টাটা।